বস্তা বস্তা ভর্তি টাকা কিভাবে সরিয়েছে এটা আপনারা দেখেছেন। আবার 3 স্তরে পরীক্ষা দিতে হয়, তাহলে আমাদের বয়স হয়ে যাবে 50 আপ। তারা যে যোগ্য চিকিৎসক তার জন্য কিন্তু তাদের কোনো পরীক্ষা দিতে হয় না, তার বেতন দিবে না, আমরা তো বেতনভুক্ত কর্মচারী না। আমাদের সাথে যে জুলুম হয়েছে আমরা সেটা তুলে ধরতে চাই। 12 সালে যে আইন পাস হয়েছে 3 স্তরে পরীক্ষা হবে, তারপর থেকে 24 সাল পর্যন্ত কয়টা পরীক্ষা হয়েছে? বছরে যেখানে 2টা পরীক্ষা হওয়ার কথা, আজকে অন্তত 20-24টা পরীক্ষা হয়ে যাওয়ার কথা, সেখানে মাত্র 3টা পরীক্ষা হয়েছে। তাহলে আমাদের উপায়টা কি? আমরা কি করব? বেকারত্বের বোঝা বানিয়ে ফেলেছে। এখন দিনে দিনে এই স্বৈরাচার আমাদের সাথে যা করেছে, আমরা সেটা থেকে বেরিয়ে আসতে চাই, আমরা মুক্তি চাই। এখন বলতে দ্বিধা নেই যে বার কাউন্সিলের বস্তা বস্তা ভর্তি টাকা কিভাবে সরিয়েছে এটা আপনারা দেখেছেন। আমরা সবাই জানি আমরা কোনো ভাঙচুর চাই না, আমরা শান্তিপূর্ণ আন্দোলন চাই। এই আন্দোলনের মাধ্যমে আমরা শুধু আমাদের অধিকারটুকুন চাই। আমাদের 5.5 বছর একাডেমিক পরীক্ষার পরে যদি আমাদেরকে আবার 3 স্তরে পরীক্ষা দিতে হয়, তাহলে আমাদের বয়স হয়ে যাবে 50 আপ। আমরা কবে আমাদের যে নির্ধারিত লক্ষ্য, আমরা আইনজীবী হব, কবে আমরা কোর্টে যাব, এবং কবে আমাদের প্রত্যেকের জীবনে একটা স্বপ্ন থাকে যে আমরা একটা নির্দিষ্ট পেশায় যাব। আমাদের জীবনে একটা লক্ষ্য, আমরা আইনজীবী হব। তাই আমরা যদি এই ধাপগুলো ক্রস করতে করতে আমাদের বয়স যদি 50-র উপরে চলে যায়, তাহলে আমরা কবে সেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবো? তারা 4 বছর পড়াশোনা করার পরে তারা সনদ নেওয়ার জন্য তারা যে যোগ্য চিকিৎসক তার জন্য কিন্তু তাদের কোনো পরীক্ষা দিতে হয় না। তারা পরীক্ষা শেষ করে তাদেরকে একটা লাইসেন্স দিয়ে দেওয়া হয়। আমরা শেষ করার পরে আমাদের যোগ্যতা প্রমাণ করার জন্য আমাদেরকে কেন 3টা পরীক্ষা দিতে হবে? আমাদেরকে কেন 3টা পরীক্ষা দিয়ে তারপর সনদ নিয়ে আমাদের প্র্যাকটিস শুরু করতে হবে? আমরা তো সরকারি চাকরিজীবী না। যদি একজন চিকিৎসক তার MBBS পরীক্ষা শেষ করার পরে সনদ নিয়ে প্র্যাকটিস শুরু করতে পারে, চেম্বার দিতে পারে, কিংবা যে কোনো হাসপাতালে এসে কাজ করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? তাদের সাথে আমাদের কেন বৈষম্য সৃষ্টি করা হচ্ছে? আমরাও তো মানুষের সেবাতেই কাজ করব। আমাদেরকে তো সরকার বেতন দিবে না, আমরা তো বেতনভুক্ত কর্মচারী না। তাহলে কেন BCS এর মতো পরীক্ষা আমাদেরকে দিতে হবে? আমাদের এইসব আমরা সনদ চাই। আমরা পাস করার পরে আমরা সনদ চাই। আইনজীবী পেশা এমন একটা পেশা যেখানে প্রতিনিয়ত ডাক্তাররা যেমন পড়াশোনা করে, আমাদেরকেও প্রতিনিয়ত পড়াশোনা করে নতুন নতুন কেস আসে, সেগুলো স্টাডি করেই তারপর আমাদেরকে